প্রিয় দর্শক, আজকের পত্রিকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি আজকের পত্রিকার বাগেরহাট প্রতিনিধি এস সোহান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ 1 জুন বাগেরহাটে কিন্তু রেল যোগাযোগ শুরু হয়েছে। খুলনা মোংলা যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়েতে আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে। আজকে সকাল 9:15টায় বেনাপোল থেকে বেতনা এক্সপ্রেস নামের ট্রেনটি ছেড়ে এসে খুলনার ফুলতলা থেকে মোংলা কমিউটার নামে মোংলার উদ্দেশ্যে রওনা করে এই ট্রেনটি মূলত মোংলা স্টেশনে যে তার গন্তব্য শেষ করে এবং মোংলা যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে বিকেল 3:10 কিন্তু এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, এই যে ট্রেনের যাত্রা মোংলার অংশ থেকে বা মোংলা প্রান্ত থেকে ট্রেনের যে যাত্রা, সেই ট্রেন যাত্রার শুভ উদ্বোধন করে। এ সময় আসলে রেল কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। আমরা যদি এই ট্রেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে মোংলা আর সাথে যুক্ত হলো, মোংলার মানুষদের কথা বলি, এখানকার মানুষের চোখে মুখে কিন্তু আনন্দের ছাপ ছিল। এক কথায় বলা যায় যে তারা ঈদের মতো খুশি ছিলেন এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে মোংলা বন্দরের সাথে রেল যোগাযোগ সংযুক্ত হলো, এতে মোংলার ব্যবসায়ীদের যোগাযোগ সুবিধা অনেক বৃদ্ধি পাবে এবং এই এলাকার মানুষের ভারতের সাথে যোগাযোগ এবং যশোর বেনাপোলের সাথে যোগাযোগ কিন্তু অনেকটা সহজ হবে এবং ভাড়াও অনেক কম। আমরা যেটা জেনেছি, আমরা যদি মোংলা থেকে বেনাপোলের ভাড়ার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মোংলা থেকে বেনাপোলের ভাড়া মাত্র 85 টাকা এবং মোংলা থেকে জিকরগাছা মানে যশোরের জিকরগাছার আর ভাড়া কিন্তু 75 টাকা এবং মোংলা থেকে খুলনার মোহাম্মদনগরের ভাড়া হচ্ছে মাত্র 35 টাকা এবং মোংলা থেকে কাটাখালী পর্যন্ত ভাড়া মাত্র 20 টাকা। তার মানে এই ট্রেনটির সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা এবং সর্বোচ্চ ভাড়া মাত্র 85 টাকা। আর এক কথায় বলা যায় যে এই ট্রেন চলাচলের ফলে আমাদের এই যে মোংলা থেকে বেনাপোল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। এছাড়া দর্শক, আপনাদেরকে যদি এই ট্রেনটা চালুর প্রেক্ষাপট আমরা জানাই, সেটা হচ্ছে আমাদের যে উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু একটা সময় ট্রেন লাইন ছিল, কিন্তু লচের কারণে 1998 সালে সেই ট্রেন লাইনটি বন্ধ করে দেওয়া হয়। এরপরে বাগেরহাটের প্রতিটি প্রান্ত থেকে আবারও ট্রেন লাইন চলাচলের জন্য সরকারের কাছে দাবি তোলা হয়। সেই দাবির প্রেক্ষিতে 2010 সালে কিন্তু খুলনা মোংলা রেলওয়ের পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা আর যে প্রেক্ষালন প্রস্তাব সেটি একনেকে পাশ হয় এবং সর্বশেষ নানান রকম বাধা বিপত্তি পার হয়ে প্রায় 4000 কোটি 88 লক্ষ টাকা ব্যয় করে এই যে খুলনা মোংলা রেল লাইন এটি সম্পন্ন করা হয় এবং 2023 সালের 1 নভেম্বর ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী এই রেল লাইনের উদ্বোধন করেন। এরপরেও যাত্রীবাহী ট্রেন কিন্তু চলাচল শুরু হয়নি। সবশেষ আজকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো এবং এর মধ্য দিয়ে মোংলা বন্দর কিন্তু রেল যোগাযোগের সাথে যুক্ত হলো।